This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ত্রাসের জাল ছিটতে গোয়েন্দা টার্গেট জঙ্গিদের জেলবন্দি স্লিপার সেল। শুধু তারিকুল নয়, গোয়েন্দা নজরে খাগড়াগড় কাণ্ডে আরও ৯ জেলবন্দি। সূত্রে খবর ৯ জন জেলবন্দি জঙ্গিকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা। এই মুহূর্তে বড় খবর। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার কৌশিকের সঙ্গে। কৌশিক, এই জঙ্গিদের যে জঙ্গিরা জেলবন্দি স্লিপার সেল, শুধু তারিকুল নয়, গোয়েন্দা নজরে খাগড়াগড়ের আরও ৯ জেলবন্দি। এরা কারা? এখনো এদের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, আরও যে ৯ জঙ্গির কথা চিহ্নিত করা হয়েছে তারা কিন্তু এখনও জেলে বসে রয়েছেন এবং এই ৯ জঙ্গি কিন্তু তারা জেলে বসে কিন্তু তারা স্লিপার সেলের সংখ্যা বৃদ্ধি করছিলেন, পাশাপাশি তাদের সংগঠনকে আরও মজবুত করার চেষ্টা করছিলেন এবং তারা জেল থেকে বেরিয়ে কিন্তু একটা নাশকতার ছক করতেছিলেন, এমনটাই কিন্তু সূত্রে জানা যাচ্ছে। এবং শুধুমাত্র এই এসটিএফ এই তারিকুলকে একা জিজ্ঞাসাবাদ করবে এমনটা নয়, বাকি ৯ জনকে, এই তারিকুলকে গতকাল হেফাজতে নেওয়ার পর এক এক করে বাকি ৯ জনকেও জিজ্ঞাসাবাদ করা হবে যারা জেলের মধ্যে রয়েছে, যারা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম মাথা। এরা নিয়মিত মিনারুল আব্বাসদের সাথে যোগাযোগ রাখত। অন্যদিকে আনসারুল্লাহ বাংলা টিমের আসাম এসটিএফের হাতে ধৃত নূর ইসলামের সঙ্গেও যোগাযোগ ছিল এবং শুধুমাত্র যে এদের সঙ্গে যোগাযোগ ছিল তা নয়, ওপার বাংলাতেও কিন্তু তাদের যোগাযোগ রয়েছে, অর্থাৎ ভারতের ওপারেও বিভিন্ন এলাকায় তাদের হ্যান্ডেলাররা তাদেরকে নির্দেশ দিত এবং জেলে বসে সেই নির্দেশ পাওয়ার পর তাদের সংগঠন বৃদ্ধি করতে এপারে তাদের যে মুর্শিদাবাদ বা আসাম বা অন্যত্র তারা আনসারুল বাংলা টিমের যে সংখ্যা, স্লিপার সেলের সংখ্যা, সেটা বৃদ্ধি করতো এবং তাদের কিন্তু আর খুব বেশি দিন ছিল না জেল হেফাজতের সংখ্যা, কারণ তাদের দোষী ঘোষণা আগেই সাজাপ্রাপ্ত হয়েছেন এবং আর বছর খানেকের মধ্যে একে একে সব তারা রেহাই পাবেন এবং তাদের মধ্যে তারিকুল ইসলাম অন্যতম, যার নভেম্বর মাসে যাকে গতকাল দেখা যাক জেরা করে কি তথ্য সামনে আসে। নজর থাকবে কৌশিক, ধন্যবাদ। আমাদের জেলে বাংলাদেশের জঙ্গিরা কি জামাই আদর পাচ্ছে? আমরা বলছি না, বেঙ্গল এসটিএফই প্রশ্ন তুলে দিয়েছে। বহরমপুরে জেলে বন্দি জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে হেফাজতে নিয়ে এসটিএফ জেলে বসে জঙ্গিদের স্লিপার সেল চালানোর অভিযোগ সামনে আসে। জেলে কি এতটাই ঢিলেঢালা অবস্থা? বলতে গেলে জেহাদিদের বাংলা একটা মরুদ্যান হয়ে যাচ্ছে, জঙ্গিদেরই তো জায়গা হয়ে গেছে। নদিয়ার নবদ্বীপে দাঁড়িয়ে রাজ্য সরকারকে নিশানা প্রাক্তন সাংসদ অধুনা বিজেপি নেতা অর্জুন সিং এর। বাংলা কি সত্যি জিহাদিদের মরুদ্যান? জঙ্গি, অস্ত্র, এগুলো নিয়ে অর্জুনদার যে গভীরতা, যে জ্ঞান, যে অভিজ্ঞতা, সেই বিষয়ে আমি এই ব্যাপারে মন্তব্য করলে মনে হবে যেন একটা বিশেষজ্ঞের মন্তব্যকে আমি কন্ট্রাডিক্ট করছি। বিজেপিতে থাকলে কিছু বলতে হয়, কিছু বানিয়ে বলতে হয়, অতিরঞ্জিত করতে হয়, সেটা উনি করে দেন। এই ধরনের অভিযোগ বারবারই অস্বীকার করেছে রাজ্যের শাসক দল, কিন্তু সোমবার রাজ্য প্রশাসনকে বিড়ম্বনায় ফেলে দিল বেঙ্গল এসটিএফ। বহরমপুর জেলে বন্দি তারিকুল ইসলামকে হেফাজতে নিল বেঙ্গল এসটিএফ। তারিকুল জেএমবি জঙ্গি, খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত। অসম এসটিএফও তারিকুলকে নিজেদের হেফাজতে নিতে মরিয়া, যদিও বহরমপুর আদালত আপাতত পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্কফোর্সের আবেদনই মঞ্জুর করেছে। প্রশ্ন হলো, একজন জেলবন্দিকে হঠাৎ হেফাজতে নেওয়ার প্রয়োজন পড়ল কেন? অভিযোগ, জেলে থাকলেও সক্রিয়তা কমেনি তারিকুলের। জেলে বসেই জঙ্গিদের স্লিপার সেল চালাতো তারিকুল। জেলে বসেই অন্য জেলবন্দীদের মগজ ধোলাই করত তারিকুল। সদ্য ধৃত মুস্তাকিম, সাজিবুল, আব্বাস, মিনারুলের সঙ্গে তারিকুলের যোগ মিলেছে। জেলে থেকেই জেএমবির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের দহরম মহরম। জেলে বসে জঙ্গিপনা, জেল কর্তৃপক্ষ কি করছিল? বহরমপুর সেন্ট্রাল জেলে কি নিয়ম মানা হচ্ছিল না? জেল কি তারিকুলের সব পেয়েছির আসর হয়ে উঠেছিল? এই সন্দেহই কি করছে বেঙ্গল এসটিএফও? রবিবার বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলে তো মোবাইল ইউজ করা যায়। মুখ্যমন্ত্রী যদি পার্থ চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারেন জেল থেকে, অনুব্রত মণ্ডল যখন আসানসোলে ছিল সব নির্দেশ ওখান থেকে দিত। শাহজাহান লোকসভা ভোটের সব নির্দেশ বসিরহাট জেল থেকে দিয়েছে। এ তো অবাধ যাতায়াত, এখানে কোনো জেলে জামার নেই এবং কোনো জেলে ব্যাপার নেই। এই সূত্রেই সোমবার সরকারকে কটাক্ষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষেরও। জেলের ভেতরে এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দেশবিরোধী শক্তিকে আরও বেশি মদত দেওয়া। এই রাজ্যের সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতি মুহূর্ত করে, ফলে এটা একটা তার উদাহরণ মাত্র। এগুলো কি স্টেট আইবি জানে না? স্টেট আইবির কাজ কি? আজকে জেলে বসে তারা সমস্ত র্যাকেট চালাচ্ছে। আজকে মমতা ব্যানার্জির পুলিশ তারা কি করছে?
আপনি আপনার তুষ্টিকরণের রাজনীতির জন্য এই সব পুলিশদেরকে অপদার্থ করে রেখে দিয়েছেন, তাদের কাজ করতে দিচ্ছেন না। জেল নিয়ে বিরোধীদের অভিযোগ মেনেই নিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মানে সমাজের যে কাঠামো তার কোথাও কোথাও কোনো ছিদ্র থাকে, তদন্তের স্বার্থে সেগুলি আরও তদন্ত দরকার হয়, তদন্তে আরও কিছু জানা যায়। জেল প্রশাসন সতর্ক না থাকলে কি হয়? বাংলাদেশের উদাহরণ টানা যেতে পারে। এইভাবেই জেল থেকে বাইরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের জেল ভেঙে পালিয়েছিল জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন এবং সাজিদুল ইসলাম ওরফে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত কৌসার। তারিকুলের তেমন কোনো প্ল্যান ছিল না, কে বলতে পারে? বেঙ্গল এসটিএফ কি তারিকুলকে নিংড়ে তথ্য বের করতে পারবে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।